তো আসসালামু আলাইকুম লিসেনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা ভূত প্রেত বিশ্বাস করেন না তাদের জন্য আজকে এই ঘটনাটি। তো এটা আমার ফার্স্ট ঘটনা, তাই আমি দুটো ঘটনা দিয়ে শুরু করছি। তো কেউ কিছু মনে করবেন না। তো ঘটনা আমাকে যে দিয়েছে তার নামটি ব্যবহার করতে সে নিষেধ করেছে, তাই আমি ছদ্মনাম ব্যবহার করছি। ছদ্মনামটি হলো করিম। তো করিম ভাই ঢাকায় থাকতো। ঢাকায় এক অফিসে চাকরি করত। সে অফিস থেকে ফিরবে, সেদিন ফেরার পথে আর কি হয় কি যে ফেরার পথে সে ভাবে এখন বাড়ি যাই, আবার সকালবেলা আবার শুরু করা যাবে, মানে বাসা থেকেই যাওয়া যাবে। তো এই বলে তিনি গেল বাসায়। যেতে তিনি তিনি যেতে যেতে মোয়াখালী পার হয়ে কদমতলি পৌঁছালো, মানে তাদের বাড়ির কাছেই পৌঁছে গেল কদমতলিতে। সে কদমতলিতে পৌঁছানোর পর সে হাঁটছে, সে গাড়ি থেকে নেমে আর কি হাঁটছে। তো লিসেনার্স, সে হাঁটতে হাঁটতে তার বাল্যকালের বন্ধু সুভাষের সাথে দেখা হলো। তো সুভাষের সাথে দেখা হয়ে বলল, যা বন্ধু, তুই আর কি যে বাড়ি থেকে খেয়ে আমরা এখানে আড্ডা মারবো, তুই আস। তো করিম ভাই বলল যে আচ্ছা, আমি বাড়ি থেকে খেয়ে আসি। তো করিম ভাই চলে গেল। তো বাড়িতে আম্মার সাথে কথা বলতে বলতে তার খাওয়া শেষ হলো। তো কদমতলি বাজারে আসতে আসতে প্রায় রাত 1টা বাজে। তিনি যেখান দিয়ে যায় কদমতলি, গিয়ে দেখে কদমতলি বাজার দেখি কেউ নেই। তিনি ভয়ও লাগছে, কিন্তু তিনি ভয় আর পাননি। তিনি কেউ না পেয়ে তিনি আবার বাড়ির দিকে রওনা দিল। তো রওনা দিয়ে রওনা দিয়ে যেতে যেতে একটি ঘন জঙ্গল পেছে। আর তখন ছিল আষাঢ় মাস। তো যেতে যেতে ঝিঝি জঙ্গল দিয়ে ঘন জঙ্গল, দুই পাশে ঝিঝি পোকার ডাক। তো ঝিঝি পোকার ডাক তো আর কি সে ঝিঝি পোকার ডাকে তিনি যাচ্ছে। বাম পাশে নদী, তারপরে ঘন জঙ্গল, জঙ্গলের পিছনে খোলা মাঠ। তো আর কি তিনি যাচ্ছে। তো যাওয়ার পর আর কি তিনি ভয় লাগছে, ভয় লাগেনি, তাই তিনি নদীর পাশে গেলেন। নদীর ঢেউ দেখছে যাতে একটু ভয় কমে। তখন ছিল আষাঢ় মাসে, তাই পূর্ণিমার মতো রাত, চাঁদের আলো ও মেঘ জমে এক বিশ্বস্ত একটা আলো সৃষ্টি হলো। তো তিনি যাচ্ছে। তো যেতে যেতে ওই জঙ্গল থেকে একটা কান্নার শব্দ পেল তিনি, মানে যেরকম কান্না করে সেরকম করে একটা কান্নার শব্দ পেল। তো তিনি ভয়ে তখন তার শরীর ঘাম বের হতে লাগলো। তো যেতে যেতে তিনি সামনে এমন কিছু দেখবে তা যেন কল্পনা করেনি। তিনি জঙ্গলের দিকে তাকিয়ে দেখে একটা কোণে একটি ঘণ্টা দেওয়া একটি মহিলা বসে আছে। তিনি এটা দেখে তার শরীর থেকে আত্মা বের হওয়ার অতিক্রম। তিনি সেই দেখে এক বাড়ির দিকে দিল একটা দৌড়। তিনি দৌড়াতে বাড়ি পৌঁছে গেল। তো বাড়ি যে আমাকে সব ঘটনা বলল। তা আমা বলল তো আমা বলল, সুভাষ তো ময়মনসিংহে গেছে, সুভাষ তো এখানে আসেনি, সুভাষ আসতে আরও অনেক দিন বাকি। তিনি এটা বলে তিনি অবাক হয়ে গেলেন। তো করিম ভাই অবাক হয়ে গেলেন। এমনভাবে বললেন যেন 88 সালের ঘটনার মতো।
তো তখন হলো অষ্ট আমি আরও বললেন যে 88 সালে 88 সালে তখন এখানে একটি বন্যা হয়েছিল। সে বন্যায় এক কোণে আলা বরযাত্রী ওখান দিয়ে যাচ্ছিল। তো ওখান দিয়ে যাওয়ার সময় বন্যায় পানিতে নৌকাটি ডুবে যায়। তাছাড়া বর যাত্রী সবাই উঠতেছে, কিন্তু কোণে উঠতে পারে না। তো কোণে ওখানে পরে মারা যায়। সেই থেকে মানুষ ওখানে দেখে যে যে কোণে ওখান থেকে কাঁদে বসে বসে, যে যায় সেই দেখে। তো রাত্রিকে ওখান থেকে যেতেই চায় না। তো এটা শুনে করিম ভাই অনেক ভয় পেল। তিনি তার পরের দিনই তার অফিসে চলে গেলেন। এই ছিল তার ঘটনা দেওয়া। করিম ভাইকে ধন্যবাদ, এই ঘটনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করিম। তো আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় ঘটনায়। তো রোসেনার্স, আমার একটু ভুল হয়েছে। ওই ওই করিম ভাই আসলে জঙ্গলে নয়, ওই মহিলাকে দেখেছিল হলো শ্মশানে। ওখানে একটা শ্মশান ছিল, ওই শ্মশানে। তো আমি চলে যাচ্ছি আমাদের তো দ্বিতীয় ঘটনায়। তো লিসেনার্স, আমাদের এই ভূতের ঘটনা যদিগুলো একটু ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। তো এই ঘটনাটি পাঠিয়েছে আমাদের কাছে রাহুল ভাই। তো রাহুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনা পাঠার জন্য। তিনি ঘটনার সমাধান করেছেন তার এক বন্ধুর কাছ থেকে। আর ঘটনাটি ঘটেছিল খুলনা থেকে। তো আমি ঘটনাটি বলছি। তো খুলনায় আসিফ তার দাদা বাড়িতে থাকে। তো দাদা বাড়িতে থাকে সেই দাদা বাড়িতে একদিন মানে হাঁটতে দেখে একটা মাটির নিচে কি যেন তার পায়ে মাটির নিচে কি যেন বাঁধলো। তো সে মাটি খুদে সেটা দেখে একটা সিন্দুক। তো সিন্দুকের ভিতরে দেখে একটা পুতুল আছে, যার ভিতর অসংখ্য কাঁটা দিয়ে ছিদ্র করা। তো সে কাঁটাগুলো ছিদ্র করে ফেলে সে পুতুলটাকে ডাস্টবিনে ফেলে দেয়। তো ডাস্টবিনে ফেলে দেওয়ার পর বন্ধুরা, সে তারপরে থেকে তার সাথে ওই আসিফের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কিছুদিন পর সে একটা স্বপ্নে ঘুমায়। তো স্বপ্নে দেখে কি যে একটা কবিরাজ কবিরাজ নয়, তান্ত্রিক তার বুকে বসে গলা টিপে কিছু ফিস করে বলছে, আমার যা ছিল তাই ফিরিয়ে দে। এটা সে অনেক দিন ধরে দেখে। তো বলার পরে লিসেনার্স, তার শরীরে কিছু আজকে দাগ দেখা যায়। তো দাগ দেখা গেলে বন্ধুরা, তাকে তার দাদা একটা এলাকার একটা কবিরাজকে ডেকে আনে। সে কবিরাজ এসে বাড়িতে যেই ঢুকতে গিয়েই দেখে সে কবিরাজ বলে কেউ এই একটা কালো কালো জাদুর এক বন্ধ শতক ধরে যেটা কালো জাদুর মধ্যে আটকে রয়েছে সেটাকে মুক্তি করে দিয়েছে। তো সেটা সে তারপর কবিরাজ উঠানে বসে জিকির আর মন্ত্র পড়ে। তো লিসেনার্স, তখন ওই কবিরাজ আসিফকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তার কিছুদিন পর একটা বিরাট প্রচণ্ড ঝড়ে ঘরের কাঁচ মাছ ভেঙে যায়। তারপরে সকালবেলা দেখে
যে আসিফকে আর পাওয়া যাচ্ছে না। পরে পরে দেখে দেখে একটা পুকুরে পাওয়া যায় আসিফের মরদেহ লাশ। তো এই ছিল তো রাহুল ভাইয়ের দেওয়া ঘটনা। তো ঘটনাটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো রাহুল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এই ঘটনা দেওয়ার জন্য। এই ঘটনা যদি কারো ভালো থাকে বা কিছু ভুল হয় তাহলে আপনাদের ক্ষমা করবেন, ক্ষমা চোখে দেখবেন। যদি কেউ ক্ষমা করতে পারে না পারে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়।